আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন সলভ করতে পারি। এই লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন সলভ করার খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে 4 স্টেপ একটা পদ্ধতি। আমরা এখানে শুরুতেই দেখব 4টে স্টেপগুলো কিভাবে কাজ করে এবং তারপরে আমরা একটা এক্সাম্পল করব যেখানে আমরা দেখাবো কিভাবে আমরা 4টে স্টেপের মাধ্যমে একটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন সলভ করতে পারি। সো স্টেপ 1-এ আপনাকে হচ্ছে যেই ফরম্যাটে আপনার ইকুয়েশনটা থাকবে সেটাকে আপনি চেঞ্জ করে সেটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনি নিয়ে আসবেন। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কীরকম? স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে dy/dx প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ঠিক এই ফরম্যাটে আপনি যখন নিয়ে আসবেন আপনার ইকুয়েশনটাকে, তারপরের স্টেপে আপনাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ইন্টু ডিএক্স। এটার ভ্যালুটা হচ্ছে আপনাকে শুরুতে বের করতে হবে। এই ভ্যালুটা আপনাকে আমরা বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এবং এই ভ্যালুটা আপনি যখন বের করবেন, বের করার পরে থার্ড স্টেপে আপনাকে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটের আপনি ইকুয়েশনটা হচ্ছে আপনার সাজিয়েছেন আপনার ইকুয়েশনটাকে, সেই ইকুয়েশনের বোথ সাইডে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। বোথ সাইড মাল্টিপ্লিকেশন। তারপরে হচ্ছে ফোর্থ এবং ফাইনাল যে স্টেপ, এই আপনি বোথ সাইড যখন থার্ড স্টেপে মাল্টিপ্লিকেশন করবেন তারপরে সেটাকে আপনি সিম্পলিফাই করবেন একটা ইকুয়েশন হিসেবে, এবং 4 নম্বর স্টেজে এসে আপনি এটাকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করবেন। বোথ সাইড ইন্টিগ্রেশন। তাহলে হচ্ছে আপনি আপনার এই যে লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন সেটা সলভ করতে পারবেন। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি এটা বিষয়টা আসলে কীভাবে কাজ করে। আমরা ধরে নিই একটা ইকুয়েশন dy/dx নেগেটিভ 3y ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া হয়েছে। এখন আমরা শুরুতেই করব এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবো। সো আমরা দেখি স্টেপ 1 স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমরা জানি dy/dx প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা যখন এই ইকুয়েশনটাকে নিয়ে আসবো, আমরা বরাবর যদি সাজাই তাহলে dy/dx অলরেডি আছে, আমাদেরকে এটা কিছু করা লাগছে না, প্লাস এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু আছে এবং আমাদের এখানে একটা ভ্যালু আছে -3। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি পি অফ এক্সটা হচ্ছে -3 এবং এই সাইডে আছে 0। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্সের ভ্যালুটা হবে তাহলে 0। এখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা ভ্যালু জানতে পারছি, পি অফ এক্স ইকুয়াল টু -3 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 0। এখন আমরা চলে যাই স্টেপ 2-তে। স্টেপ 2-তে আমাদেরকে কী করতে হবে? স্টেপ 2-তে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা এখানে বসাই, যদি পি অফ এক্সের ভ্যালু বসে, আমরা জানি পি অফ এক্সের ভ্যালুটা হচ্ছে -3 ইন্টু ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি ই টু দি পাওয়ার -3x। তাহলে এবার আমরা আসি স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমাদেরকে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়েছি এটা দিয়ে হচ্ছে আমাদের যে ইকুয়েশন ওটার বোথ সাইডের, ওটার স্ট্যান্ডার্ড ফরম্যাটের বোথ সাইডে আমরা ই টু দি পাওয়ার -3x দিয়ে গুণ করব। তাহলে আমরা জানি আমাদের ইকুয়েশনটা কি, dy/dx তারপরে হচ্ছে dy/dx minus 3y equal to 0 minus 3y এবং রাইট সাইডে e to the power -3x into 0। তাহলে হচ্ছে আমরা জানি এটা এবার আমরা একটু সিম্পলিফাই করি। এটা যদি সিম্পলিফাই করি, এটা কোন দিলে আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি, e to the power -3x into dy/dx minus
e টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু 3y ইকুয়াল টু এই সাইডে যেহেতু 0 দিয়ে গুণ যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি এটা দিকে খেয়াল করেন, আমাদেরকে এখানে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু একটু আপনারা যদি আগে ক্যালকুলাসটা কিছুটা মনে থাকে তাহলে দেখবেন যে এটা একটা রুলসের আসলে রিভার্স। এটার যে রুলস সেটা হচ্ছে ডেরিভেটিভের প্রোডাক্ট রুল আমরা যেটাকে বলি। সেটা হচ্ছে আমি একটু এখানে যদি যাদের মনে নেই তাদের জন্য একটু সংক্ষেপে দেখাই যে আমরা যদি এরকম থাকে যে যদি আমাদের দুইটা ফাংশন থাকে এবং এই দুইটা ফাংশনের যদি আমাদেরকে ডেরিভেটিভ করতে হয় তখন কিন্তু আমরা কী করি, তখন আমরা শুরুতে একটা ফাংশনকে ঠিক রেখে আরেকটা ফাংশনের ডেরিভেটিভ করি, প্লাস যে ফাংশনটা ডেরিভেটিভ করা হয়নি ওটা ডেরিভেটিভ করি এবং অপর একটা ফাংশন ঠিক রাখি। সো এই রুলস আপনি যদি দেখেন, এই রুলসটা কিন্তু এখানে এই লাইনটাতে অ্যাপ্লাই হয় রিভার্সলি। আপনার যে এইখানে যে সেকশনটা আছে এটা থেকে এটা এখানে আমরা আনতে পারি। এটা আপনারা চেষ্টা করে দেখবেন যে এটার এই অংশটা, রাইট সাইডের যে অংশটা সেটা এখানে আছে। তাহলে আমরা যদি লেফট সাইডের অংশটা লিখি তাহলে এখানে আমরা পাবো by dx to e to the power minus 3x into y equal to 0। আপনি যদি এই অংশটার ডেরিভেটিভ করেন তাহলে আপনি দেখবেন আপনি e to the power minus 3x dy by dx minus e to the power minus 3x into 3y এটা আপনি পাবেন। তাহলে হচ্ছে আমরা ব্যাক ক্যালকুলেশন করে এখানে একটা ভ্যালু নিয়ে আসলাম। এবার আমরা যাব স্টেপ 4-এ আমরা দেখব আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি এখানে এটাকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আমরা করে দেখি এখানে কি আসে, e to the power minus 3x into y into dx এবং ইন্টিগ্রেশন এখানে 0 dx। এখানে দেখুন, এখানে যেহেতু আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েশন আছে এখানে এবং ইন্টিগ্রেশন আছে, সো এই দুইটাতে কাটাকাটি করে আমাদের এখানে শুধু মাঝখানের ভ্যালুটা থাকবে, কারণ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা ঠিক অপোজিট। তাহলে হচ্ছে এখানে আমাদের মাঝখানের ভ্যালুটা যদি আসে সেটা আমরা দেখতে পাচ্ছি e to the power minus 3x into y, আর এই সাইডে হচ্ছে আমরা কনস্ট্যান্ট আসবে c। তাহলে এটাকে আমরা যদি ওয়াইকে লেফট সাইডে রাখি তাহলে এখানে c e টু দি পাওয়ার 3x এই হচ্ছে আমাদের, সুতরাং আমাদের ভ্যালুটা হচ্ছে, সলিউশনটা হচ্ছে এটা। এইভাবে আমরা 4টে স্টেপের মাধ্যমে লিনিয়ার ফার্স্ট অর্ডার যে ইকুয়েশন আছে এগুলো সলভ করতে পারি।